Hello and welcome to my channel Learn with Antara Chakraborty। আজকে ইম্পর্টেন্ট ডেজ আর উইকসের লাস্ট ক্লাস, যেখানে আমি ডিসেম্বর মান্থের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে ডিসকাস করব। এই কদিনে আগের 11 মাসের ভিডিওগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, আর সেগুলো থেকে মোটামুটি ভালোই ভিউজ এসেছে। সবাইকে ধন্যবাদ। আশা করি ডিসেম্বর মান্থের ভিডিওটাও তোমরা দেখবে এবং ভিডিও দেখে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এরপরে এটা শেষ হয়ে গেলে আমি আবার নতুন কোনো সিরিজ নিয়ে আসবো, জিকে রিলেটেড সিরিজ নিয়েই আসবো এরপরে। আচ্ছা, তাহলে ডিসেম্বর মাসের কোন কোন ইম্পর্টেন্ট ডেজ আর উইকস আমাদের মনে রাখতে হবে সেগুলো আমরা দেখে নিই। ফার্স্ট ডিসেম্বর সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড এইডস ডে। এইডস যেটা একটা রোগ, যেটা HIV ভাইরাস থেকে হয়। এইডসের পুরো কথা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এই ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর হচ্ছে ওটা HIV ভাইরাস থেকে। এই রোগটা সম্পর্কে সচেতন করার জন্য ইউনাইটেড নেশনস প্রত্যেক বছর 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করে। এরপরে 1 ডিসেম্বর আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্ডিজেনিয়াস ফেইথ ডে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশের যারা বসবাস করে তাদের বিশ্বাস এবং ঐতিহ্যকে প্রচারের জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপর 2 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে। এই দিনটাকে ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয়, কারণ 1984-এ এই দিনকেই মধ্যপ্রদেশের ভোপালে একটা গ্যাস ট্র্যাজেডি হয়, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। এটা প্রচুরবার পরীক্ষায় আসে, MIC গ্যাস বা মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা ছিল, সেইখান থেকে ওটা লিক করে গিয়ে গ্যাসটা বেরিয়ে গিয়ে প্রচুর মানুষ এখানে মারা যান এবং অন্যান্য সাইড এফেক্ট হয় তাদের। তো এইসব মানুষদের সম্মান আর শ্রদ্ধা জানানোর জন্য, এবং যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, পলিউশনগুলো যাতে না হয় আর, সেই জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। 2 ডিসেম্বর আরও দুটো দিন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কী ধরনের দিন হতে পারে। কম্পিউটার যাতে সবাই কম্পিউটার শিক্ষা লাভ করতে পারে এবং তার প্রয়োজনীয়তা, এটার গুরুত্ব তুলে ধরার জন্যই এই দিনটাকে পালন করা হয়। আর থার্ড যে দিনটা 2 ডিসেম্বর সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে for the evolution of slavery বা দাসত্ব রোধ করার জন্য এই দিনটাকে পালন করা হয়। তারপর
3rd ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পারসন উইথ ডিসএবিলিটিস। এই দিনটাকে পালন করা হয়। যারা বিশেষভাবে সক্ষম সেই সব মানুষরা সমাজে তাদের যে অবদান রেখেছেন সেগুলোকে মনে রাখার জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপরে চলে আসব 4th ডিসেম্বরে। 4th ডিসেম্বর সেলিব্রেট করা হয় প্রথম যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস। ইউনাইটেড নেশনস এটা সেলিব্রেট করে প্রত্যেক বছর, যে মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যাংকের যে অবদান সেটাকে প্রদান তার মানে স্বীকৃতি প্রদান করার জন্য এই দিনটাকে পালন করা হয়। আর এই 4th ডিসেম্বরেই আরও একটা দিন পালন করা হয় যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ডে। এটার পালন করা হয়, তার কারণ হচ্ছে 1971-এ এই 4th ডিসেম্বরে ইন্ডিয়া কি করেছিল না, পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ চলছিল, সেই যুদ্ধের সময় অপারেশন ট্রাইডেন্ট এই দিনকে লঞ্চ করা হয়েছিল, সেই জন্য এই দিনটাকে ইন্ডিয়ান নেভি ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপর 5th ডিসেম্বর সেলিব্রেট করা হলো না, হবে এবারে, আগের বারেও হয়েছে, প্রত্যেক বছর হচ্ছে। কবে থেকে না 2014 থেকে এটা সেলিব্রেট করা শুরু হয়েছে, তার মানে এই বছরে এটা 10th এডিশন সেলিব্রেট করা হবে। সেটা হলো ওয়ার্ল্ড সয়েল ডে। ওয়ার্ল্ড সয়েল ডে সেলিব্রেট করা হলো। তারপরে ডিসেম্বরে আরও একটা দিন সেলিব্রেট করা হয় যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে ফর ইকোনমিক and social development। ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক যারা, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপরে চলে যাব 6th ডিসেম্বরে। 6th ডিসেম্বর দুটো দিন সেলিব্রেট করা হয়, একটা হচ্ছে মৈত্রী দিবস। মৈত্রী দিবস হচ্ছে কি না, এটা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক 1971 থেকে মানে 71-এর যুদ্ধে ভারত যে সাহায্য করেছিল সেই সময় ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল সেইটাকে সেলিব্রেট করার জন্য বা মর্যাদা দেওয়ার জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। দুটো জায়গায়, আমাদের ইন্ডিয়াতে দিল্লিতে করা হয় এবং বাংলাদেশের ঢাকাতেও একই সঙ্গে এই দিনটাকে মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। আর সেকেন্ড যে দিনটা পালন করা হয় সেটা হচ্ছে মহাপরিনির্বাণ দিবস। মহাপরিনির্বাণ দিবস। এই দিনটা আমাদের ভারতরত্ন ভীমরাও রামজি আম্বেদকর তার প্রয়াণ দিবস হিসেবে
প্রয়াণ দিবসকে মনে রাখার জন্য এই দিনটাকে মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়। এই বছর এটার 67th এডিশন সেলিব্রেট করা হবে কেন বলছি, কারণ এখন হচ্ছে আমাদের সেপ্টেম্বর মান্থ, ভিডিও করছি যখন, আর ভিডিও যখন সেলিব্রেট হবে 2024-এ সেটা হয়ে যাবে আমাদের ডিসেম্বর মান্থ। তারপর 7th ডিসেম্বর সেলিব্রেট করা হয় আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে। আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে, আর্মড ফোর্স ফ্ল্যাগ ডে কার জন্য হয় না, ভারতের বায়ুসেনা দের জন্য এই দিনটাকে পালন করা হয়, যারা যুদ্ধের সময় ভারতকে বাঁচানোর জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সেই সব যোদ্ধাদের বা সেনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এই দিনটা সেলিব্রেট করা হয়। এছাড়া 7 ডিসেম্বর আরও একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে। তারপরে 8 ডিসেম্বরে চলে যাব। 8 ডিসেম্বর সেলিব্রেট করা হয় সার্ক চার্টার ডে। সার্ক চার্টার ডে সেলিব্রেট করা হয় কারণ 1985-এ এই দিনকেই প্রথম সার্ক চার্টার সাইন করা হয়েছিল। আর সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এরপর 8 ডিসেম্বরেই আরও একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে আর্মি সার্ভিস কর্পস রেজিং ডে। আর্মি সার্ভিস কর্পস রেজিং ডে সেলিব্রেট করা হলো এই বছরে 263 এডিশন, 263rd, ঠিক আছে, এডিশন সেলিব্রেট করা হবে ডিসেম্বর মাসে। এটা সেলিব্রেট করা হবে 2024-এ 263rd এডিশন সেলিব্রেট করা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 9th ডিসেম্বরে চলে যাব। 9th ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। এটা সেলিব্রেট করা হয় অ্যান্টি করাপশন বা দুর্নীতি যাতে দূর হয় সেই জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। তারপর চলে আসবো 10th ডিসেম্বরে। 10th ডিসেম্বর ইউনাইটেড নেশনস প্রত্যেক বছর সেলিব্রেট করে হিউম্যান রাইটস ডে। মানুষের যে অধিকার, সাধারণ মানুষের বা সকল মানুষের যে অধিকার, সেটা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। এরপর 11th ডিসেম্বরে চলে যাব। 11th ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইউনিসেফ ডে। ইউনিসেফ ডে এটা এই দিন সেলিব্রেট করার কারণ হচ্ছে 1946-এ এই 11th ডিসেম্বরে ইউনিসেফ প্রতিষ্ঠা করা হয়েছিল। কেন না শিশুদের
জীবন রক্ষা এবং তাদের সুরক্ষা প্রদানের জন্য। আর এই 11 ডিসেম্বরেই আরও একটা দিন সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে। ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে সেলিব্রেট করা হয়। এরপর চলে যাব 12 ডিসেম্বরে। 12 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি। এটা ইউনাইটেড নেশনস সেলিব্রেট করছে 2017 থেকে। নিউট্রালিটি বা বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে যাতে নিরপেক্ষতা বজায় থাকে সেই জন্য এই দিনটাকে পালন করা হয়। আর এই 12 ডিসেম্বরে আরও একটা যে দিন পালন করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে এটা পালন করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার আন্ডারে যাতে সবাইকে নিয়ে আসা যায় সেই জন্য। এটাও ইউনাইটেড নেশনসই সেলিব্রেট করে। আচ্ছা, এর সঙ্গে একটা কথা বলছি মাঝে, ডেলি জিকে যে সিরিজটা শুরু করেছি সেইটা চলতে থাকবে। শর্ট ভিডিও হিসেবে ওগুলো প্রত্যেক দিনে একটা করে ডেলি জিকে থাকবে। তো তোমরা ডেলি জিকেগুলো দেখবে, পড়বে এবং ওগুলো লাইক দিয়ে দেবে। আর তাহলে আমি বুঝতে পারবো যে ওর ভিউজ আসছে, নাহলে বোঝা সম্ভব হয় না অনেক সময়। নাহলে ওই জিকে সিরিজটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। যাই হোক, 14 ডিসেম্বরে চলে যাব, যেটা হচ্ছে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে এইটা পালন করা হয় ভারতের সারা দেশ জুড়ে। আর এর সঙ্গে 8 to 14 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল এনার্জি কনজারভেশন উইক। তারপরে 16 ডিসেম্বর সেলিব্রেট করা হয় বিজয় দিবস। বিজয় দিবস সেলিব্রেট করা হয় কেন না, 1971-এ পাকিস্তান সেনা যখন ভারতকে আক্রমণ করেছিল সেই সময় ভারত পাকিস্তানকে হারিয়েছিল। তারপরে হচ্ছে 17 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে টু end violence against sex workers।
চলে যাব 18 ডিসেম্বরে। 18 ডিসেম্বর অনেকগুলো দিন সেলিব্রেট করা হয়। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল মাইনরিটি ডে। মাইনরিটি বা সংখ্যালঘুদের সম্মান প্রদান করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। ন্যাশনাল মানে সারা ভারতে। তারপর আর একটা যেটা দিন সেলিব্রেট করা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। যারা মাইগ্রেন্ট বাইরে থেকে এসেছে তাদেরকে সুরক্ষা প্রদানের জন্য এই দিনটাকে পালন করা হয়। এটা কিন্তু সেলিব্রেট করে ইউনাইটেড নেশনস। আর এই একই দিনে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে। ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে এটাও সারা বিশ্ব জুড়ে পালন করা হয়। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বোঝানোর জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। এই 12 মান্থের ভিডিওগুলোকে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। প্লেলিস্টের মধ্যে সব কটা রেখে দেবো যাতে খুঁজতে সুবিধা হয় সবার। তারপরে চলে যাব 20 ডিসেম্বরে। এই দিন সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। এটা সেলিব্রেট করা শুরু হয়েছিল 2006 থেকে। তারপরে 22 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে। এটা সেলিব্রেট করা শুরু হয়েছিল 2012 থেকে। আর সেলিব্রেট করার কারণ হচ্ছে আমাদের ভারতের ম্যাথমেটিশিয়ান শ্রীনিবাস রামানুজের বার্থডে হচ্ছে 22 ডিসেম্বর। সেই উপলক্ষে এই দিনটাকে পালন করা হয়। তারপরে 23 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল ফার্মার্স ডে। এটা সেলিব্রেট করার কারণ হচ্ছে 23 ডিসেম্বর ভারতের পঞ্চম প্রাইম মিনিস্টার, 5th প্রাইম মিনিস্টার চৌধুরী চরণ সিং তার জন্মদিবস উপলক্ষে এই দিনটাকে ন্যাশনাল ফার্মার্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। তারপরে 24 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল কনজিউমার্স ডে। আচ্ছা, 25 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল গুড গভর্নেন্স ডে। ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী তার জন্মদিন 25 ডিসেম্বর।
সেই উপলক্ষে এই দিনটাকে ন্যাশনাল গুড গভর্নেন্স ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এবং এরই সাথে 19th to 25th ডিসেম্বর সেলিব্রেট করা হয় ন্যাশনাল গুড গভর্নেন্স উইক। এইটা সেলিব্রেট করা হচ্ছে এই নিয়ে এই 2024-এ এটার 4th এডিশন সেলিব্রেট করা হবে। 2021 থেকে স্টার্ট হয়েছে। এরপর চলে যাব 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর সেলিব্রেট করা হয় বীর বাল দিবস। এই দিনটা সেলিব্রেট করার কারণ হচ্ছে 26 ডিসেম্বরে শিখ গুরু, দশম শিখ গুরু যিনি ছিলেন গুরু গোবিন্দ সিং এবং তার 4 জন পুত্রের মৃত্যুবার্ষিকী হিসেবে এই দিনটাকে সেলিব্রেট করা হয় বীর বাল দিবস হিসেবে। এইটা হচ্ছে এই বছর 3rd এডিশন সেলিব্রেট করা হবে। এটা সেলিব্রেট করা শুরু হয় 2002 থেকে। তারপর 27 ডিসেম্বর সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ এপিডেমিক প্রিপেয়ার্ডনেস। এই দিনটা সেলিব্রেট করা হয় এপিডেমিক বা মহামারী, সেই মহামারী রোধ এবং তার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটাকে সেলিব্রেট করা হয়। এটাও কিন্তু এই বছরে, এটা কিন্তু খুব রিসেন্টলি সেলিব্রেট করা শুরু হয়েছে। এই বছর এটা 5th এডিশন সেলিব্রেট করা হবে। তো এখানেই আমি শেষ করছি আমাদের ইম্পর্টেন্ট ডেজ আর উইকসের সিরিজটা। জানুয়ারি টু ডিসেম্বর সম্পূর্ণটা আমি একটা প্লেলিস্ট করে দেবো যাতে সবার দেখতে সুবিধা হয়। ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নামে প্লেলিস্টটা থাকবে, যার যখন সুবিধা ভিডিও চালিয়ে নিয়ে দেখে নিতে পারো, খাতায় নোট ডাউন করে রাখতে পারো, তাহলে আর বারবার ভিডিও না দেখলেও হবে। তো যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো এবং লাইক সাবস্ক্রাইব করেছো এবং করোনি, সবাইকেই ধন্যবাদ। এবং ভিডিও দেখার পর যদি কোনো সাজেশন মনে হয় যে আরও কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে, সেইগুলো জানানোর জন্য কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দিতে পারো। আমি চেষ্টা করব এর পরের ভিডিওগুলোয় আমি আমার যা ভুল বা যা কিছু প্রবলেম হচ্ছে সেগুলোকে রেকটিফাই করে নেওয়ার। তাহলে থ্যাংক ইউ। এখনকার মতন এই পর্যন্তই রইল।